আমরা এখন লোকাল এন্ড গ্লোবাল স্কোপ নিয়ে একটু কথা বলবো, চলেন। স্কোপ জিনিসটা কি, লোকাল এন্ড গ্লোবাল স্কোপ বলতে আসলে কি বোঝায়, এটা কিভাবে কাজ করে, টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি এখানে যা লিখেছিলাম সবগুলো একটু মুছে দিচ্ছি, ডিলিট দরকার নাই। সো সবাই কি রেডি? জি স্যার। রেডি আছি। আচ্ছা, তো প্রথমত আমরা মোটামুটি ফাংশন নিয়ে এখন কাজ করতে পারি, এতে কোনো সমস্যা নাই। বাট এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে লোকাল এবং গ্লোবাল স্কোপ বলতে আসলে কি বোঝায়, লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল বলতে আসলে কি বোঝায়, সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে আর কি। লোকাল এন্ড গ্লোবাল নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে কি, লোকাল মানে এলাকার, আর গ্লোবাল মানে কি, হ্যাঁ, বিশ্ব। একবারে সব সব জায়গার আর কি, ঠিক আছে, সব জায়গার আর কি। তো ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আমি একটা গল্প বলি, গল্প মনে হচ্ছে খুব মানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আর কি। যেমন আমাদের এলাকার এক নেতা, বুঝতে পারছেন, উনি নেতা মানুষ, এলাকার মধ্যে খুব প্রভাব রয়েছে, ঠিকই তো, প্রত্যেকটা এলাকার ওই নেতার ওই এলাকাতেই তো ওনার প্রভাব থাকে নাকি, কি বলেন সবাই? জি জি স্যার। প্রত্যেকটা মানুষের এলাকাতে যে নেতা থাকেন, ওই নেতার মানে প্রভাব ওই এলাকার মধ্যে তো বেশি থাকে নাকি, কি বলেন সবাই? এলাকার মধ্যেই থাকে। জি স্যার। এলাকার মধ্যে থাকে না, এলাকার মধ্যে কিন্তু ওনার প্রভাব থাকে, সবাই দেখলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে এলাকার সবাই ওনাকে গণ্যমান্য করে, প্লাস খুব ভয় পায়, বা বুঝেন না, একটা অন্য একটা রকম একটা প্রভাব কিন্তু দেয়, ঠিক তো সবাই নাকি? জি স্যার। তো ওই এলাকার নেতা, ধরেন উনি যদি ঢাকায় আসে বা উনি অন্য অন্য এলাকায় গেল, যাকে ওনাকে কেউ চিনে না, তাহলে উনি কি সেই প্রভাব, সেই একটা মানে গুরু গম্ভীর সেই বিষয়গুলোকে উনি পাবেন? না স্যার। পাবেন না। অবশ্যই উনি পাবেন না। এমন ঘটনা ঘটেছিল, আপনার হচ্ছে এক নেতা আমাদেরই এলাকার, তো উনি এসে ওনার নেতা নেতা ভাবটা ওনার ঢাকার মধ্যে এসে উনি দেখিয়েছিলেন, ঠিক আছে, বাসের মধ্যে বাসের ড্রাইভারের সাথে দেখিয়েছিলেন। বাসও তো কম নেতা না, কি বলেন, ঢাকার সবচেয়ে বড় বড় নেতা তো বাসের ড্রাইভার বা এরকমই তো নাকি। জি স্যার। জি স্যার। এবং মাঝে মধ্যে রিক্সাওয়ালারা বুঝছেন খুব মানে কি বলা যায়, মানে রিক্সা চালান যেরকম মানে আপনার হচ্ছে বিশেষ করে বৃষ্টির সময় আমি খুব অসহায় হয়ে যাই, যখন এক রিক্সাওয়ালাকে বলি যে ভাইয়া আপনি যাবেন, উনি সুন্দর মতন না করে দেয়, না আমি এখন বৃষ্টি হচ্ছে আমি যাবো না। মানে একটা প্রভাব কিন্তু ওনাদের থাকে। তো দেখেন, প্রত্যেকটা এলাকার যিনি নেতা, ওনার প্রভাব ওই এলাকাতে থাকে, ওনার যে বিস্তার বা ওনার যে একটা আতঙ্ক বা একটা বিষয় ওই এলাকার মধ্যে কাজ করে। এলাকার বাইরে গেলে কিন্তু ওইভাবে পান না। মানে এরকম দেখেছি আমার এলাকার ঢাকার এক নেতা এসে মনে মনে বাসওয়ালার সাথে পুরো ভালো নেতাগিরি করেছেন। বাসওয়ালাদের তো খুব বুঝতে পারছেন, ওরা তো পুরো একটা টিম, একবারে ভালো করে মানে ধুলাই টুলাই শুরু হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই উদাহরণটা আমি কেন দিলাম, এই যে ভেরিয়েবল গুলো আমরা দেখতে পাচ্ছি, ভেরিয়েবল গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আপাতত। আপনারা সবাই চিন্তা করেন যে ভেরিয়েবল গুলো আসলে দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে কি ভেরিয়েবল, গ্লোবাল। গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল। গ্লোবাল মানে ধরেন আমাদের নেতাদের মধ্যে এমন কিছু নেতা থাকেন যারা গ্লোবালি ওনাদের একটা পরিচয় আছে, কি বলেন সবাই, সবাই চিনে। জি স্যার। তো গ্লোবালি যে নেতাগুলোকে চিনে নিশ্চয়ই, উনি পুরো বাংলাদেশের মধ্যেই নেতা এবং সবাই চিনে, সবাই তাকে গণ্যমান্য করবে নাকি, কি বলেন সবাই? জি জি স্যার। জি স্যার। স্যার। হ্যাঁ। তো নেতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি নেতা বলেন, গ্লোবাল, একটা গ্লোবাল হচ্ছে কি, লোকাল। স্থানীয় নেতা আর আর হচ্ছে হলো লোকাল। পাতিল। গ্লোবাল, এবং লোকাল আর কি। তো সেম ভেরিয়েবল গুলোকে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, যখন যেহেতু আমরা এখন ফাংশন নিয়ে আলোচনা করছি, যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই নাকি, জি স্যার। সবাইকে ক্লিয়ার? দেখেন ব্যাপারটা একটু ইজি করে দেই। যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম নেম, এবং এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আশরাফ, বা আশরাফুল হক দিয়ে দিলাম। সবাইকে দেখতে পাচ্ছি? জি জি স্যার। স্যার। এখন আমি যদি কনসোলে আমার নেম ভেরিয়েবলটাকে কল করি, তাহলে আমরা কি দেখবো, কনসোলে কে চলে গেছে সবাই বলেন তো দেখি। আশরাফুল হক। আশরাফুল হকটা কিন্তু আমার কনসোলের কাছে কিন্তু চলে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি কনসোল আশরাফুল হক শো করছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার এই ভেরিয়েবলটা দেখেন, আমি যদি একটা ফাংশন বানাইতাম, আমি এখানে রাখি, ওকে, ঠিক তার নিচে আমি যদি একটা ফাংশন বানাই, আসলে দেখেন ফাংশন নাম দিলাম হচ্ছে সাপোজ ইনফো নামে একটা ফাংশন বানাইলাম। এখন একটু খেয়াল করে দেখেন, আমি ফাংশনের ভিতরে যদি কোনো একটা ভেরিয়েবল নেই, দেখেন এখানে কিন্তু যেগুলো নিচ্ছে এগুলো ভেরিয়েবল না, কিন্তু এগুলো প্যারামিটার, কি বলেন জি সবাই? স্যার। এখানে যে জিনিসগুলো নিচ্ছিলাম ওগুলো কি ভেরিয়েবল? হ্যাঁ, ওগুলো ভেরিয়েবল, কিন্তু ওগুলা ভেরিয়েবল হইলো ওগুলোর নাম হচ্ছে প্যারামিটার। প্যারামিটার। ঠিক আছে, এই ফাংশনটাকে ডাইনামিক করার জন্য, এটার ফিচারটাকে কন্ট্রোল করার জন্য এগুলোকে কিন্তু আপনার প্যারামিটার বলা হয় আর কি। সো আমি নেম নিলাম, এজ নিলাম, ধরেন এসকেআইডব্লিউএল স্কিল নিলাম, এসকেআইডব্লিউএল স্কিল নিলাম, এগুলা কিন্তু ভেরিয়েবল হইলো, এগুলো কিন্তু প্যারামিটার। ফাংশনের ভিতরে যদি কোনো একটা আমি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সাপোজ যেমন ফুড, এবং এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আমি সাপোজ বিরিয়ানি দেই, রিলোড দিলাম, তো দেখেন এই যে একটা ফাংশনের ভিতরে আমি কোন একটা ভেরিয়েবল নিলাম, এটা এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন?
জি স্যার জি স্যার মনে রাখবেন একটা ফাংশনের ভিতরে যখন আমরা কোনো আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমাদের দরকার পড়বে ও আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার পড়বে, যেমন আমরা ফুড নিতে পারি, সাপোজ ধরুন হচ্ছে আমরা এখানে লেট প্লে নিতে পারি, আমরা প্লে নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে বলে দিলাম যে হচ্ছে আপনার প্লে নিয়ে বলে দিলাম হচ্ছে সাপোজ পাবজি বলে দিই, পাবজি বলে দিলাম। So, একটু খেয়াল করে দেখেন নেম যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু আমার গ্লোবাল স্কোপ মানে একেবারে মেইন জায়গায় আছে, রাইট? জি স্যার মেইন জায়গা মানে কি, একবার জাভা জেএস ফাইলের যে মেইন জায়গাটা সেই জায়গার মধ্যে আমরা এটাকে ডিক্লেয়ার করেছি। তাই এই ভেরিয়েবলটাকে আমরা এখন গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমরা চিন্তা করবো আর কি, ঠিক আছে? আর লোকাল ভেরিয়েবল মানে কোনটা? এই যে ফুড এবং প্লে, এই দুটো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করেছি একটা ফাংশনের ভিতরে, এটা ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার এখন আমি নেমটাকে কিন্তু এখানে কি করে দিলাম, আমি এখানে কল করে দিলাম, দেখেন আশাফুলক শো করছে। আচ্ছা আমি কি ফাংশনের ভিতরে আপনার এই যে নেমটাকে আপনার এই যে ফুড নামে ভেরিয়েবলটাকে কল করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, প্লেটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে আমি কি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা ভেরিয়েবলটাকে ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে পারবো? দেখেন তো কি আসে, নো স্যার কি কিছু আসে? জি না জি না স্যার ওই তো লোকাল হয়ে মনে করেন রাইট, মাথায় রাখতে হবে আপনার। ঢাকায় পরিচিতি না। হ্যাঁ, ঢাকায় পরিচিতি নাই আর কি, বেশি তাড়াতাড়ি করলে মারি খাওয়ার সম্ভাবনা আছে নাকি? সব কি বলেন? বুঝতে পারছেন? মানে তুমি যে ইনফোতে আসো, ইনফোতে হ্যাঁ ইনফোর ভিতরে গিয়ে কল করে নেবেন, হ্যাঁ কনসোল লক করেন, ইনফোর ভিতরে গিয়ে আমি ধরেন প্লেটাকে কল করলাম, দেখেন ইনফোর ভিতরে কল করলে কিন্তু ওয়েট কনসোল লগ প্লে, একটু দাঁড়ান, আমাদের অবশ্যই এখানে হচ্ছে ফাংশনকে কল করা ফাংশন করা হয় না, ইনভোক ইনভক করা করা হয় হয় না না। স্যার। ও ওয়েট সরি Info. সরি আমার আসলে ফাংশনটাকে কল করা হয়নি, সরি। রাইট, এটা যিনি বলেছেন আমার আসলে এটাকে ইনভোকই করা হয়নি। ওকে, এবার দেখেন ফুডটাকে বাইরে থেকে কল করছি, কাজ করে? সবাই বলেন তো দেখি। না স্যার ফুড, এই ফুডটাকে আমি এই ফুড ভেরিয়েবলটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, তার ভ্যালু আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি প্লে, এবং তারও কিন্তু একটা ভ্যালু ডিক্লেয়ার করা আছে। বাট ফাংশনের বাইরে আমি ফুডকে কল করলে আমার কনসোলে কিছু আসে না, আমি যদি প্লে কে কল করি তাহলে আমার কনসোলে কিন্তু আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে ইটস আ প্রবলেম, রাইট? বুঝতে পারছেন তো নাকি? সে এই প্লে এবং ফুড এই দুটাকে বাইরে থেকে আমরা চিনতে পারছি না। ওই যে বলেছিলাম ঢাকা, এটা হলো তার এলাকা, গ্রাম। এই যে সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, এটা হচ্ছে তার গ্রাম, বুঝতে পারছেন? গ্রামের বাইরে যখন সে ঢাকাতে আসলো, চিনে না প্লে, এই তুই আমি নেতা, কি নেতা মানে আয় তুই এবার দেখাই, বুঝতে পারছেন? দেখেন তার কোনো পাত্তাই নাই কনসোলের মধ্যে। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই? জি স্যার কিন্তু আমি যদি এখন এখানে যাই, মানে আমি যদি ফাংশনের ভিতরে যাই, আমি যদি এখন লিখি হচ্ছে আপনার প্লে, আচ্ছা এটা কেটে দিই, দরকার নেই এটার, রিলোড দেন। এই যে দেখেন পাবজি চলে আসছে, দেখছেন সবাই? আমি যদি আবার কনসোল লক করি, মানে গ্রামের মধ্যে ওনার খুব কি রয়েছে, ভালো প্রভাব রয়েছে আর কি। Wow. ফুড, দেখেন আমার বিরিয়ানিও ঠিক আছে, পাবজিও কিন্তু ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার জি স্যার কনসেপ্টটা হচ্ছে যখন আমরা অনেক ফাংশনে যখন কাজ করব, ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করব, ওই ভেরিয়েবল গুলো শুধুমাত্র ফাংশনের ভিতরে কাজ করবে, ফাংশনের বাইরে আমরা কিন্তু তাদেরকে কাজ করাতে পারবো না। আপনি যদি এখানে লিখেন হচ্ছে ফুড, দেখেন আমার ফাংশনের বাইরে কিন্তু এই যে দেখেন কাজ করছে না। ফুড নিশ্চয়ই আরেকটা বিরিয়ানি আসার কথা ছিল, কি বলেন সবাই, ঠিক কি না? জি স্যার দেখতে পাচ্ছেন? সো ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব, যেগুলো শুধুমাত্র ফাংশনের ভিতরেই ইউজ করা যাবে, এই ধরনের ভেরিয়েবল গুলোকে আমরা কি বলবো? লোকাল লোকাল ভেরিয়েবল আসলে আমরা বলবো। এই ফাংশনের সাপেক্ষে এগুলো হচ্ছে সব লোকাল ভেরিয়েবল, এবং এগুলো কিন্তু শুধুমাত্র ফাংশনের ভিতরেই কাজ করা যাবে। যতবার খুশি ততবার আপনি ফাংশনের ভিতরেই ব্যবহার করতে পারবেন, ফাংশনের বাইরে কিন্তু তাদের কোনো ভ্যালু থাকবে না। আর গ্লোবাল কোনটা, যেটা আমাদের গ্লোবাল স্কোপ মানে একেবারে app.js এর এই জায়গাটার মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবল নিব, এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল মানে কি, আপনি এখানে নেমকে কল করেন, নেমকে কল করে দেখেন এই যে নেম আশরাফুল শো করছে, দেখতে পাচ্ছেন? শুধু তাই না, ফাংশনের ভিতরে গেলেও কিন্তু সে কি করবে, এখন আমি রিটার্ন করে দিই, দেখাচ্ছি, রিটার্ন করে দিচ্ছি যে মাই নেম ইজ, আমি এখান থেকে নেম, দেখেন ফাংশনের বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, এটাকে ফাংশনের ভিতরে ইউজ করা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। সো কনসোল লগের মধ্যে এখন আমি একটা কাজ করি, আচ্ছা আমার কিছু করতে হবে, আচ্ছা আমার যে রিটার্ন তো করলাম, সো ইনফো ফাংশনটাকে আমি কনসোলে কল করি, দেখেন সেমিকোলন হবে না, এই দেখেন মাই নেম ইজ, আচ্ছা আনডিফাইন্ড শো করছে কেন, দাঁড়ান দেখি। ওই ফাংশনের ভিতরেও তো আবার একটা ভেরিয়েবল দিছি
ওয়েট নাম দেন নাই, ও নাম দেন না না নাই। না 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 না, দেখেন এই যে না না না, এখানে আগ্রহ এটা কি, এটাও নেম, এটা প্যারামিটারের নামও কি, প্যারামিটারটা সেট করছি। প্যারামিটারের নাম এবং আমার এই নেমটা কিন্তু সেম থাকা যাবে না। আমি দিলাম হচ্ছে নেম, নেম 1 দিলাম, তাহলে এখানে নেম 1 গ্লোবাল ভেরিয়েবল। কি বলেন সবাই, রিলোড দেন। এই যে মাই নেম ইজ আশরাফুল হক, মানে আমি যখন এখানে নেম দিলাম প্রায়োরিটি কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের না, ওই যে এখানে যেহেতু নেম ছিল এটার সাথে এটা ঝামেলা করে ফেলতেছিল, তো গ্লোবাল ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে, আচ্ছা বাংলায় নাম দিই নাম। তাহলে এখন কি করবো আমি, এখানে দিয়ে দিলাম নামটা নাম, নাম। দেখেন কাজ করছে, মাই নেম ইজ আশরাফুল হক। তার মানে আমি তাহলে বিষয়টা হলো তাহলে গ্লোবাল আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। গ্লোবাল যদি কোনো কিছু ডিক্লেয়ার করেন গ্লোবালি, আপনি গ্লোবাল স্কোপে, স্কোপ বলতে জায়গা বোঝানো হচ্ছে, গ্লোবাল স্কোপ মানে গ্লোবাল জায়গা, মানে একেবারে জাভা app.js টা যেখান থেকে শুরু হয়েছে দেখেন এখানে কোনো কিছুর ভিতরে না আর কি। সো গ্লোবাল স্কোপে আপনি যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন সেগুলো যে কোনো জায়গায় ইউজ করা যাবে, পাশাপাশি যে কোনো ফাংশনের ভিতরে ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আর লোকাল স্কোপ হচ্ছে কোনটা, ফাংশনের জন্য আমাদের প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো ফাংশনের ভিতরেই তাহলে রাইট ডিক্লেয়ার করলে ভালো হয়। রাইট। লোকাল স্কোপ মানে এই যে ফাংশনের একটা স্কোপ, এটা একটা লোকাল স্কোপ, আমাদের সামনে আরো স্কোপ আসবে, অবজেক্ট স্কোপ আসবে, এগুলো আমরা দেখবো আসলে। অর্থাৎ কোন একটা লোকাল স্কোপে মানে ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের ভিতরে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এগুলা শুধুমাত্র ফাংশনের ভিতরেই ইউজ করা যাবে, ফাংশনের বাইরে এসে কিন্তু এগুলাকে কন্ট্রোল করে কোনো লাভ নাই, কারণ ওইটা হচ্ছে পাতি নেতা টাইপের, ওইটা কিন্তু কি হবে না, ঢাকাতে এসেও তার কোনো বিল থাকবে না। ব্যাপারটা সবাই বুঝতে পারছেন তো নাকি সবাই? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা জি হচ্ছে জি বলেন। গ্লোবালে কিন্তু আমি লেট দিয়ে একটা নামটাকে একবার ডিক্লেয়ার করছি, কিন্তু ফাংশনের মধ্যে যদি সেম নামে আরেকটা নাম হয়ে যায়, তাহলে কি এটা কোনো মানে ইয়া করবে? চলেন দেখি আমরা লেট দিয়ে আবার নেম নিলাম, সরি নাম নিলাম, নাম নিলাম, ঠিক আছে, নাম নিয়ে ধরেন বলে দিলাম যে কাশেম, ওকে। এখন প্রথম কথা হচ্ছে কোন ইরর আসবে কিনা দেখেন, এটা একটা খুব মজার প্রশ্ন করেছেন আপনি আসলে। আমরা এখন একটা কাজ করি, চলেন আমি আসলে আপনার এই যে নামটা যেখানে নিয়ে আসি, নামটা নিয়ে আসলাম, দেখেন আপনার কোনো ইরর তো হয় নাই, আপনি এখানে একটা লেট দিয়েছেন, এই স্কোপে আর কোনো লেট নিতে পারবেন না, কিন্তু লোকাল লোকাল স্কোপে আপনি কিন্তু সেম জিনিসটা আবার নিতে পারবেন, কোনো ইরর নাই, কোনো প্রবলেম নাই। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি আমরা সবাই? দেখেন এই যে কাশিম হয়ে গেছে, কিন্তু এখন আমাদের গ্লোবাল স্কোপের নাম নামে ভেরিয়েবল ছিল, এটার ভ্যালু ছিল আশরাফুল হক, কিন্তু লোকাল স্কোপ মানে হচ্ছে কি আপনার এই যে এই জায়গাটুকুকে বলা হচ্ছে লোকাল স্কোপ, অর্থাৎ এই জায়গার মধ্যে আমি আবার নাম নিয়েছি এবং আমার এই যে কাশিম ইউজ করেছি, দেখেন আমার এখানে আউটপুটে কাশিম চলে আসছে। তার মানে আপনি চাইলে আসলে গ্লোবাল স্কোপে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন লেট দিয়ে, লোকাল স্কোপে এসে আপনি কিন্তু সেম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। মেবি কনস্ট মনে হয় দেওয়া যাবে, সমস্যা হবে না। গ্লোবালেরইটা কি ভিতরে লোকালে এসে আপডেট করা যাবে মনে হয় নাকি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে কি গ্লোবালি যেটা আপনি ডিক্লেয়ার করেছেন আপনি লোকালে সেটাকে ইউজ করতে পারবেন, লোকালে যদি লেট দিয়ে আবার নাম নেন তাহলে এটা গ্লোবাল বাদ, মানে গ্লোবালটাকে সে বাদ দিয়ে দিবে, মানে প্রাধান্য দেবে লোকালটা, প্রাধান্য লোকালটাকে দিবে, ঠিক আছে, এবং সে এটাকে প্রাধান্য দিবে। রাইট। সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? আমি আসলে এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে ভেরিয়েবল দুই ধরনের, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল যেটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে ইউজ করতে হবে, এর বাইরে এটা কাজ করবে না। আর গ্লোবাল মানে কি, একেবারে গ্লোবাল মানে একেবারে এমন এক জায়গায় ডিক্লেয়ার করলেন যেটা ফাংশনের ভিতরে বাইরে যে কোনো কিছুর ভিতরে যে কোনো জায়গায় আসলে আমরা বারবার যতবার খুশি ততবার আমরা আসলে এটাকে ইউজ করতে পারবো। সো আপাতত আমার মনে হয় কনসেপ্টটা সবাই ক্লিয়ার যে ভেরিয়েবল আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে কোন গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। লোকাল মানে একটা ফাংশনের ভিতরে হতে পারে, আবার অবজেক্ট স্কোপও আছে, সেটা আমি পরে দেখাবো, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। স্যার আমরা যদি কনস্ট মানে গ্লোবালি নিই আবার লোকালি নিই তাহলে কি দুইটাই কাজ করবে সেম নামে? চলেন দেখি কনস্ট, আপনি প্রশ্ন করেছেন কনস্ট নাম, ওকে, এখানে যদি নেই কনস্ট নাম, দেখেন কাজ করছে, একই জিনিস। আচ্ছা, তার মানে দুটো আলাদা জগৎ, দুইটা আলাদা, এই যে সুন্দর কথা বলেছেন, দুইটা আলাদা জগৎ, বুঝতে পারছেন? এটা হলো ধরেন হচ্ছে কি একেবারে গ্লোবালি ধরেন স্বনাম ধন্য কোন এক নেতা যাকে সবাই চিনে, বুঝছেন, তার কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে কি ওই এলাকার নেতা আর কি, পাতি নেতা। এলাকার লোকই। আচ্ছা, দ্বিতীয় যে ফাংশনের ভিতরে যে ওই যে নামটা আছে এখানে যদি এখন মানে ভ্যালুটা যদি না নেই তাহলে কি উপরের ভ্যালুটা পাবে নাকি এটা আনডিফাইন্ড থাকবে? না আপনি যদি দেন এই যে খালি থাকবে, খালি, ঠিক আছে। আর আপনি আপনি যদি ভ্যালু একবার না নেন শুধু ডিক্লেয়ার করেছেন তাহলে তো আসলে এখানে ডিক্লেয়ার করা যাবে না, কনস্ট্যান্ট মানে তার একটা ভ্যালু দিতেই হবে আপনাকে, বুঝতে পারছেন? মানে যদি ওই লেট থাকে তাহলে কি উপরেরটা পাবে? আচ্ছা, লেট যদি থাকে, দেখেন মজার জিনিস বলি না, উপরেরটা লেট থাকলো বাট এটার ভ্যালু দেন নাই, খুব সুন্দর প্রশ্ন করছেন আসলে, এইগুলো খুব প্রোডাক্টিভ প্রশ্ন। দেখেন আনডিফাইন্ড, কারণ লেট দেওয়া মানে সে বাইরে নাম আছে কিনা সেটা দিকে আর যাবে না। আচ্ছা, এটা লেট দিয়ে দিলাম, ওইটা লেট দিয়ে দিলাম। দেখেন মানে আপনি যখন লেট দিয়ে এখানে নতুন করে ডিক্লেয়ার করলেন, আপনি লেট মানে এটা ডিক্লেয়ার করে ফেলেছেন এই জায়গাটার মধ্যে, রাইট? বুঝতে পারছেন? তার মানে
আপনার সে এই জায়গায় দেখবে যে এটা ডিক্লেয়ার করেছেন এই জায়গায় কিন্তু ভ্যালু দেন নাই, তার মানে সে এখানে আনডিফাইন্ড চলে যাবে। লেট দিয়ে যখন আপনি এখানে ডিক্লেয়ার করবেন সেম জিনিস, সে গ্লোবালে আর যাবেই না, তার চিন্তা ভাবনা গ্লোবাল পর্যন্ত যাবেই না। সবাই কি বুঝতে পেরেছি? জি, মানে ওই গ্রামের বাইরে আর যাবে না। মানে স্যার আমরা চাইলে হলো গ্লোবাল স্কোপের ভেরিয়েবল গুলোকে এখানে মডিফাই করতে পারি, বাট যদি নতুন করে একই নামে ডিক্লেয়ার করি তাহলে এটা আর ওইখানে রাইট 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 রাইট। আমরা যদি লোকালি ডিক্লেয়ার করি তাহলে আসলে এখানে আর কোনো কিছু করা যাবে না, আপনাকে এটার ভ্যালু যেটা থাকবে সেটাই কাজ করবে, আসলে তখন গ্লোবাল জিনিসটা বাদ, সে তখন বাদ দিয়ে দিবে আর কি। সো আপাতত ডিক্লেয়ার না করলে গ্লোবালটাই পাবে। হ্যাঁ, লোকালি ডিক্লেয়ার না করলে তখন কি হবে আপনার, ধরেন এখানে আপনি কি করেছেন দেখেন, এখানে আপনি দেখেন, আমি একটু চেইনটা বলি এখানে কি হয়েছে। এখানে নাম লিখেছেন, তো সে কি করবে, নামটা কি করবে জানেন, সে প্রথমে খুঁজবে লোকালি আসলে কোনো কেউ আছে কিনা, ঘটনা বুঝছেন? সে প্রথম প্রায়োরিটি লোকালি, সে দেখবে যে আসলে লোকালি আসলে এই নামটা আছে কিনা, তার কোনো ভ্যালু দেওয়া আছে কিনা। যখন দেখবে নাই, তখন সে ফাল দিয়ে গ্লোবালি গিয়ে খুঁজবে যে আছে কিনা। গ্লোবালি যখন পেয়ে যাবে নাম, তখন এই যে দেখেন ঠাস করে সে বসে দিছে। বাট এখানে যদি যে গ্লোবালি যদি কনস্ট থাকে আর হচ্ছে এখানে লেট থাকে লোকালে, তাহলে কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হওয়ার কথা না। লোকালি কনস্ট এখানে কি লেট, লেট নাম এটাই তো নাকি? জি দিলাম হচ্ছে আপনার কি নাম? জুবায়ের। এখন এটাই শো করবে। এখন লজিকটা দেখেন, আমি যখন নাম দিলাম তখন সে কি করবে, তখন সে গ্লোবালে কি আছে এটা চিন্তাই করবে না। সব প্রথমে সে কি চিন্তা করবে, ও আচ্ছা নাম, আচ্ছা দেখি তো আমার এই স্কোপের মধ্যে নাম নামে কোনো ভেরিয়েবল আছে কিনা। ও পেয়ে গেছি নাম, ভালো কথা, এটা জুবায়ের, এই শেষ, কাহিনী শেষ। হ্যাঁ, এটা না থাকলে, রাইট রাইট, এটা না থাকলে সে প্রথমে লোকালি খুঁজবে, খোঁজাখুঁজি করে যখন পাবে না, তখন সে দ্বিতীয়ত ফাল দিয়ে গ্লোবালি যায়, ও আচ্ছা এখানে পেয়ে গেছি। গ্লোবালিও না পারলে তখন আনডিফাইন্ড, এখানে পাইলো না, তখন হচ্ছে আপনার তখন ইউর খুঁজবে, তারপরে দেখবে যে এলাকার রাইট লোক রাইট নেই, রাইট 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 রাইট। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমার মনে হয় জিনিসটা কনসেপ্টটা খুবই ছোট, তবে আপনারা অবশ্যই সবই বুঝতে পেরেছেন। এটা আর আস্তে আস্তে যত বেশি কাজ করব তত বেশি আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আপাতত একটা জিনিস শুধু মাথায় রাখবো যে ভেরিয়েবল আমরা যদি কোনো ফাংশনের ভিতরে লিখি তাহলে ওইগুলো ওই ফাংশনের জন্য লোকাল, এবং ওইগুলা শুধুমাত্র ওই ফাংশনের ভিতরে ইউজ করা যাবে, বাইরে ইউজ করা যাবে না। আর গ্লোবালি মানে আমাদের app.js বা যে কোনো জেএস ফাইলের সরাসরি যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে, এবং তাকে আমরা গ্লোবালি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, পাশাপাশি তাকে আমরা ফাংশনের ভিতরে বা যে আরো অনেক কিছুর ভিতরে আছে আমরা কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো। আমি মনে হয় আপনাদের সবাইকে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্টটা অন্তত কিছুটা হলো আপনারা বুঝতে পেরেছেন, তবে কাজ করতে করতে আপনারা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন যদিও মানে বুঝছেন, তারপর আবার একটু বলি, আমি যদি কনস দিয়ে যদি কোনো ভেরিয়েবল নেই এবং সেটা যদি লোকালি নেই, তাহলে কি সেটা পুরো গ্লোবালি কাজ করবে নাকি শুধু লোকালি কাজ করবে? লোকাল ভেরিয়েবল যেভাবে নেন এটা লোকালি কাজ করবে। আচ্ছা, আপনি লোকালি নিতে চাচ্ছেন নাকি? লোকালি নিতে চাচ্ছেন, আচ্ছা। সো আপনারা আরেকটা কথা বলি, আপনাদের অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন তৈরি হবে। তো এখন কি করবেন, আসল ভাই নেক্সট টাইম ক্লাস নেবে, তাহলে নেক্সট টাইম আসল ভাই ধরবো না। নো, আপনার মনে একটা প্রশ্ন আসে, আচ্ছা দেখি তো কনস্ট নামে আমি এখানে একটা নিলাম, কনস্ট নাম, এটা ভ্যালু দিলাম হচ্ছে সাপোজ হাই। এখন এটা লোকালি কাজ করবে তো কোনো প্রবলেম নাই, রাইট? এখানে কনস্ট নিয়েছি, এখানে কনস্ট নিয়েছি, কাজ করছে। এবার আপনার প্রশ্নটা কি ছিল জানো? আমি গ্লোবালি সেটাকে ডিক্লেয়ার করি, মানে বাইরে যদি সেম জিনিসটাকে বাইরেও ডিক্লেয়ার করবেন। জি, মানে সেম জিনিসটা বাইরে যদি কল করি তাহলে কি পাবো নাকি? বাইরে কল করলে পাবেন কিনা এটা আমরা দেখেছি, অনেক পাতি নেতা নিয়ে আমরা কথা বলেছি, প্লাস পাতি নেতা ওই যে মায়ের খাইছে সেটা নিয়ে কথা বলেছি। কনস তো আসলে একটা মানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার রিলোড দেন, নাথিং। কারণ বিষয়টা হচ্ছে টোটালি লোকালি, শুধু লোকালি এটা কাজ করবে, গ্লোবালি শুধু গ্লোবালি কাজ করবে। এবং এখানে ঘটনা আছে, কিন্তু ঘটনাটা কি বলি আপনাদেরকে, দেখেন ঘটনা হচ্ছে এটাই যে লোকালি কনস্ট একবার নিয়েছেন, আমরা জানি কনস্ট আবার নেওয়া যায় না। আপনি এখানে এসে কনস্ট যদি আবার নিতে চান তাহলে কিন্তু সেই আগের রুলগুলো কাজ করবে, সেম আগের এরর তৈরি হবে। কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে কি, মানে নিয়ম হচ্ছে কনস্ট একবার ডিক্লেয়ার করেছেন, এটা এখানে আর ডিক্লেয়ার করতে পারবেন না। আমি বাইরে কি কনস্ট দিয়ে নাম দিয়ে আবার ডিক্লেয়ার করতে পারবো? অবশ্যই অবশ্যই, আমরা তো একটু আগে দেখেছি বাইরে নাম নিয়েছেন, বাইরে আবার আপনি নাম নিতে পারবেন না। আবার যদি নিতে চান তাহলে আসলে নিতে পারবেন না, এগুলো সব আগের সিস্টেমে আর কি। গো দিয়ে আপনি দিলেন হচ্ছে হাই, বাইরে আবার নিতে পারবেন না। এটা একটা জগৎ, এটা হচ্ছে আরেকটা জগৎ। প্রত্যেকটা জগৎ হচ্ছে একটু আলাদা টাইপের আর কি বলা যায়।